আপনার নাম? আপনার নাম? নাম দেবাশিস নাগ। বাড়ি কোথায় আপনার? বাড়ি আর নাই, শ্মশানেই থাকি। কাকে মানে কি বিষয়ে চাকরি দিচ্ছেন আপনি? কোনো বিষয় নাই, এমনি রাখো মোবাইলটা, এমনি বসে আগে কথা বলো। হ্যাঁ, চাকরি দেওয়ার নাম করে আমি কে করে চাকরি দিব? অভিযোগ আছে আমাদের কাছে। অভিযোগ থাকলে তো বাস, তাহলে তো আমার তো যা আছে তোমরা শাস্তি দিবা তাই হবে। আমরা শাস্তি তো দিতে পারি না। তাহলে আপনার নামে একটা অভিযোগ আছে, আপনি নাকি মানুষের কাছ থেকে টাকা তুলেছেন চাকরি দেওয়ার নাম করে। সেটা কেন, মানে কোন দপ্তরে আপনি চাকরি দেবেন? এবং তো কেউ যে আমাকে যে দিয়ে দিবে, আমি কোন দপ্তরে চাকরি করি বা আমি কি আছি যে আমাকে টাকাটা দিয়ে দিবা? কিছু তো একটা ব্যাপার আছে। এমনিতে আমি কোনো দপ্তরে কাজ করি না, আমি একটা শ্মশানের মধ্যে থাকি, এখানে করে সবাই জানে, গোটা একদম ইয়েতে যে কোনো শ্মশানেই থাকি আমি। কতদিন ধরে এখানে আছেন? এখানে 12-13 বছর হতে চললো। তার মধ্যে 7 বছর এখান থেকে কোথাও বেরোইনি, এই জায়গাতেই স্টিল থাকছি, এই শ্মশানের মধ্যেই। এই আশ্রম এগুলো যা আছে, এই বৃন্দাবন আশ্রম আছে, তারাপীঠে আছে, মানে 2-4 জায়গায়, শিলিগুড়িতে আছে, এরকম শ্মশানের মধ্যে আছে, এগুলোই করি। কত টাকা নিয়েছেন ওনার কাছ থেকে? কত টাকা নিয়েছিল তোমাকে? উনি দিয়েছে ক্ষিপ্ত ইয়ে টাকা দিয়েছে, ভালোই আর কি। তো এইবার অ্যামাউন্টটা বলুন, অ্যামাউন্টটা বলুন। অ্যামাউন্ট হিসাব করতে হবে। কি জন্য নিয়েছেন টাকাটা? নিয়েছেন কিসের জন্য? টাকাটা ওই যে উনি বলছে যে ওই ইয়ের জন্য দিয়েছে বলছে, ঠিক আছে। কিসের জন্য? হ্যাঁ, কিসের জন্য? ওই যে বলছে যে চাকরি। উনি কি বলছে সেটা আপনি বলুন না। আমি ধার হিসাবে নিয়েছি, ব্যবসার কাজের জন্য। আপনি কি ব্যবসা করেন? কি ব্যবসা করেন আপনি? আমরা ইম্পোর্ট এক্সপোর্টের একটা ব্যবসা, প্লাস হচ্ছে এমনি এই মালটা কিনা কিনা। ওনার অভিযোগ যে ডিএম অফিসে চাকরি দেওয়ার নাম করে। বলছি তো, উনি তো তাহলে উনি ছেলে, উনি তো নিজেও সার্ভিস করে একটা, সবাই ইয়েতে আছে। আমি নিয়েছি টাকা, ঠিক আছে, ধার হিসাবে। তো কি বলে নিয়েছিলেন? ধার দিন বলে নিয়েছিলেন? কত টাকা নিয়েছেন? কি বলেছিলেন? কি বলেছিলেন? কি বলেছিলেন? কি বলেছিলেন? কি বলে টাকাটা নিয়েছিলেন ওনার কাছ থেকে? ওনার কাছ থেকে কি বলে টাকাটা নিয়েছিলেন? ব্যবসার কাজের জন্য। কি ব্যবসা করেন আপনি? ব্যবসা আমি ধার দিয়েছি, ওনার ছেলে আমার সঙ্গে গিয়েছিল ব্যবসা করার জন্য, গাড়ি কিনে বলে, আবার একজনকে দিয়েছি টাকা। ব্যবসাটা কি, কোন ব্যবসার জন্য টাকা নিয়েছিলেন? আমি কিছু এই বিল্ডিং পারপাস এইসব করার জন্য। বিল্ডিং পারপাসে কাজ করার কি ব্যবসা? একটা রেস্টুরেন্ট করা হবে ওর জন্য। শ্মশানের মধ্যে রেস্টুরেন্ট? এই পাশে, শ্মশানের পাশে রেস্টুরেন্ট করা হবে। আর এক্সপোর্ট ইম্পোর্ট বললেন, কিসের এক্সপোর্ট ইম্পোর্ট করেন? না, করতে চেয়েছিল ওনার ছেলে ব্যবসাটা আগে না, এক্সপোর্ট ইম্পোর্ট। 6 লাখ টাকা নিয়েছেন, কিসে চাকরি দেবেন আপনি? চাকরি না, ওর আছে তো আমাদের সঙ্গে ইয়েতেই আছে, ওর এই আমি যে আশ্রমটা করছি না, ওই যে ওদের নামেই আছে, ওর ভাইয়ের নামেই আছে, ওর ভাই ছিল। আপনি একবার বলছেন আশ্রমের জন্য নিয়েছেন, একবার বলছেন রেস্টুরেন্ট করার জন্য নিয়েছেন, একবার না, এই যে ইম্পোর্ট এক্সপোর্ট আলাদা ইয়ে। মানে কতজনের কাছ থেকে নিয়েছেন এরকম করে? আছে 5-6 জন। 5-6 জনের কাছ থেকে নিয়েছেন। এক একজনকে এক একটা ব্যবসা দেখিয়েছেন নাকি? ব্যবসা কি, কাজের জন্য যে কোনো কিছু বলে নিয়েছি, মানে আমাকেও আবার আর কেউ বলেছে। নিয়ে টাকাগুলো কি করেছেন? নিয়ে টাকাগুলো মানে আর কি কিছু আমি তো কাউকে দিয়েছি, আর কিছু টাকা মনে করেন আমি নিজে কাজে লাগিয়েছি। আপনি টাকা নিয়ে কাউকে দিয়ে দিয়েছেন টাকা? কেন? সেও তো আমাকে মানে আর কি বলেছে যে এরকম, মানে আমারও এক রানাঘাটের এক লোকের সঙ্গে মানে কথা হয়েছিল। কি নাম তার? রানাঘাটে কি নাম তার? বিকাশ দাস ছিল। কি করে? কি করে ওরা, পার্টির লোকজন ছিল। কোন পার্টির? সেটাও বলতে পারবো না ঠিক। আমি আমার সঙ্গে পরিচয় এই আশ্রমে। আপনি একজনকে চেনেন না, আপনি একজনের কাছ থেকে টাকা নিয়ে আরেকজনকে দিয়ে দিলেন? আমাকে তো বলেছে এরকম হ্যান ত্যান, অনেক কিছু বলেছে, অনেক কিছু বলেছে। চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে নিলেন? নাম করে আমার কাছ থেকে নিয়েছিল, আমার পরিচয় ছিল, এখানেই পরিচয় হয়েছিল। আপনি 5-6 জনের কাছ থেকে টাকা নিয়েছেন, আবার একজনকে টাকা দিয়েছেন, বিকাশ দাস তার নাম, তাই তো? ধার টাকা নিয়েছিলাম। তো বিকাশ দাস কোন দল করে? কোন দল করে ও, যত মানে আর কি সব ফেক, মিথ্যা তো বলেছিল। এখন ফোন টোন করি বহুত দিন ধরে, 1-1.5 বছর বেশি। কোথায় বাড়ি বিকাশ দাসের? ওই রানাঘাটে বাড়ি ছিল। না, আপনাকে কি বলেছিল, কোন দল করে ওই সময়? আমাকে বললো দল কিছু না, ও বলছিল একটা কিসের মানে ভালো অফিসার র্যাঙ্কের, ভালো। আপনি বিকাশ দাসকে কত টাকা দিয়েছিলেন? অনেক টাকা দিয়েছিলাম। কত টাকা অ্যামাউন্ট? প্রায় হবে 42 লাখ টাকা। এগুলো কি আপনি লোকজনের কাছ থেকে কালেকশন করেছিলেন?
বিকাশ দাসকে টাকাটা যে দিয়েছেন 42 লাখ টাকা, ওটা কিসের জন্য? মানে আপনার নিজের চাকরির জন্য না অন্য কারো চাকরির জন্য? কোনো চাকরির জন্য না, কাজের জন্যই দিয়েছিলাম। কি কাজ? কি কাজ? কাজটা বলুন। কি কাজের জন্য দিয়েছিলেন? এই এনজিও পারপাসে আমাকে আর কি ইয়ে করে দিবে। আবার এনজিও? আচ্ছা। বহুত কিছু মানে আর কি, এর মধ্যে একটা ইয়ে না তো, বহুত মানে আর কি। আমি এখানে 1 বছর ধরে এখানে ইয়ে করছি না তো, মানে 10-12 বছর ধরে মানে আমি এগুলো টাকাগুলো কালেকশন করেছিলেন? টাকা কালেকশন না, এই কাজগুলো করে যাচ্ছি আর কি। কি কাজ করছেন? এই আশ্রম টাশ্রম এইসব, ঠিক আছে। আশ্রমে আপনি কি করেন? কি কাজ করেন? পুরো আশ্রমটাকে আর কি আমি পরিচালনা করি। আমাদের এই স্কুলে একটা আমি মানে জিনিস করেছি, এর মধ্যে একটা অনেক কিছু কি করেছেন? কি করেছেন স্কুল? অনেক কিছু করেছি, ওর মধ্যে অনেক কিছু লস হয়ে গেছে, বুঝলে তো। না না, স্কুল করেছেন আপনি? কোন স্কুল করেছেন? বুঝলাম অনেক কিছু লস হয়ে গেছে, সব ইয়ে হয়েছে। আপনি কোনোটাই সদুত্তর দিতে পারছেন না? মানে সঠিক উত্তর কি আপনার কাছে নেই? আমার কাছে কোনো সঠিক উত্তর নেই, আমি কি বলবো আমি কিছু বুঝতে পারছি না, বুঝলে তো। আপনার কথায় তো অসঙ্গতি আছে। আমার কাছে কিছু আমার নিজেরই মাথার কোনো ঠিক নেই যে কি বলবো। আপনি কি মেন্টালি প্রবলেম আছে মনে হচ্ছে? বলতে পারবো না, আমার কেন মেন্টালি প্রবলেমটা কোনো কিছু নেই। তাহলে এখন তা আপনার কথায় অসঙ্গতি হচ্ছে কেন? একবার বলছেন এটা, একবার বলছেন ওটা। এক এক রকম কথা বলছেন তো। বহুত মানে আর কি, মানে চিন্তায় মানে আর কি, টেনশন। এখন আপাতত বলে এটা বলছি তো কি বলবো, মানে আর কি কাকে কি বলার মতো কিছু আমার নেই পরিস্থিতি। আপনার বাড়ি কোথায়? যার কাছে আপনি 12 বছর ধরে এখানে আছেন, তার আগে কোথায় ছিলেন? আগে আমাদের উদয়পুরে বাড়ি ছিল, তার আগে বন্দরে ছিল, বন্দর থেকে উদয়পুর থেকে মনে করে যে আমি ডাইরেক্ট এখানে। তার আগে আবার ওই কিছু কিছু মন্দিরে সব ঘুরেছি আমি। বাড়িতে কেউ নেই? কোনো বাড়ি নিয়ে নিজস্ব কোনো বাড়ি ঘর নেই। আপনার বাড়িতে কে কে আছে? আমি শ্মশানেই থাকি। একাই থাকেন? শিলিগুড়িতে আপনার বাড়ি কোথায়? শিলিগুড়িতে কোনো বাড়ি নেই। মামা সব টাকা নিয়ে মামার কাছে